ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। টাঙ্গাইলের ধনবাড়ীতে 7 বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার 1 ফেব্রুয়ারি সকালে উপজেলা যতুনাথপুর ইউনিয়নের বড়ইপাড়া গ্রামের এক পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর বড় ভাই জুবায়ের হোসেন জানান, গত 26 জানুয়ারি সোমবার বাড়ি থেকে নিখোঁজ হয় ছোট বোন, 3য় শ্রেণীর ছাত্রী মারিয়া 7। এলাকায় মাইকিং সহ অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে সন্দেহজনকভাবে পাশের বংশাইল নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একদিন উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় আমার বোন জামাই মারিয়ার বাবা উজ্জ্বল হোসেন গত শুক্রবার 31 জানুয়ারি ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে তদন্ত শুরু করে পুলিশ। এর মধ্যেই রবিবার 1 ফেব্রুয়ারি ভোরে স্থানীয় মুসল্লিরা ফরজ নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে মৃত নান্নু মিয়ার পরিত্যক্ত ঘরের ভিতরে থেকে লাশের দুর্গন্ধ পায়। স্থানীয়রা পরিত্যক্ত ওই ঘরে খোঁজাখুঁজি শুরু করে। ঘরের ভিতরে থাকা এক স্টিলের বক্সে বস্তাবন্দি অবস্থায় আমার ছোট শিশু বোনটির লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেই সাথে আমাদের সন্দেহ করা স্থানীয় ময়েন উদ্দিনের ছেলে সুমন 25 ও আব্দুর রহিমের ছেলে রাফিউল 26 দুজনকে পুলিশ থানায় নিয়ে যায়। ওই দুজন সকল জনসাধারণের সামনে স্বীকার করেছেন দুজন ধর্ষণের পর তাকে হত্যা করে বক্সে মধ্য রাখেন। এ ঘটনায় আমার শিশু বোন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করছি। নিহত শিশুর মা জবেদা, নানা ময়নাল হোসেন ও পরিবারের অন্য স্বজনরা শিশু মারিয়া হত্যাকারী সহ যারা জড়িত আছে তাদেরকে বিচার ফাঁসির দাবি করছি প্রশাসনের কাছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।